চিকেন কষা, চিকেন ঝোল অনেক খেয়েছেন, এবার গন্ধরাজ চিকেন ভাপা খান। খেতে অসাধারণ লাগে, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে। এখানে কাজু বাদাম আর চারমগজ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মিক্সির জারে নিয়ে নিলাম। আর নিলাম পেঁয়াজ কুচি, রসুন আদা কুচি আর কাঁচা লঙ্কা নিলাম। আর মশলার পরিমাণটা আমার চিকেনের পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারাও আপনাদের চিকেন পরিমাণ অনুযায়ী নেবেন, কারণ আপনারা সবাই রান্না করতে জানেন, পরিমাণটাও আপনারা খুব ভালোই পারবেন। এবার নিয়ে নিলাম টক দই, আর যতটা টক দই নিয়েছিলাম তার হাফ আমি নিয়ে নিলাম গুঁড়ো দুধ। ভালো করে মিক্সিতে এটা বেটে নিলাম, তারপর একটা বাটিতে এটা ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দেব চিকেনগুলো সব দইয়ের মিশ্রণে নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো একটু চিনি, যেহেতু টক দই একটু চিনি দিলে ভালো হয়, তাই একটু চিনি দিয়ে দিলাম। এটা যদি আপনারা না দিতে চান দেবেন না। এবার একটা গন্ধরাজ লেবু নিয়ে নিলাম। গন্ধরাজ লেবুর ওপরের যে অংশটুকু আছে, সবুজ অংশটুকু, সেটা এতে কুড়ে দিয়ে দেব। কিন্তু এমনভাবে কুড়বো, খেয়াল রাখতে হবে ভেতরে যে সাদা অংশটুকু যেন কুড়ে না যায়। আর এই সাদা অংশটুকু দিলে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে। শুধু ওই সবুজ অংশটুকু কুড়ে দিয়ে দিলাম। তারপর এই লেবুটা কেটে লেবুর রসটাও দিয়ে দেব। এতে চিকেনে গন্ধরাজের যে ফ্লেভারটা আমরা চাইছি সেই ফ্লেভারটা কিন্তু এসে যাবে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চিকেনটা মেখে নেব। চিকেনটা মেখে নেওয়ার পর 1 ঘন্টা এটা রেস্টে রেখে দেব। আর 1 ঘন্টা যদি না চান তাহলে অন্তত 8 ঘন্টা রেখে দেবেন। ভালো করে এবার চিকেনটা মেখে নেওয়ার পর একটা টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। তারপর একটা জায়গায় জল ফুটতে দেব। এবার একটা স্ট্যান্ড দিয়ে জলের ওপরে এই টিফিন বক্সটা মুখ আটকে বসিয়ে দিয়ে 1 ঘন্টা আমি এটা ভাপে তৈরি করে নেব। এইভাবেই চিকেনটা তৈরি হয়ে যায়। আর এই ভাপা চিকেনটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, একটা গন্ধরাজের ফ্লেভার থাকে। গন্ধরাজ চিকেনের মতো